নে খা, এই যে নে খা। আম্মা এইসব কি দিছেন? এই কাঁচা সবজি আমি খামো? আমি এইবারে নতুন বউ, এইসব আমার দিছেন খাইতে, এইসব আমি খাইতে পারবো না। ওই ফকিনীর বাচ্চা, এইসব খাবার খাবি না? কোন সব খাবার খাবি? নতুন বউ দাবি করতাছ, নতুন বউয়ের গোষ্ঠী মারি যেগুনা দিছি কাঁচা মাছের পেজ দেখ কেট কেট করে খাইয়া ওঠ। ফকিনীর বাচ্চা দিছি তাই বেশি, আবার আমার মুখে মুখে তরতর করা হচ্ছে। হ্যাঁ বোমা, তোমার শাশুড়ি ঠিকই বলেছে, খাও 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 খাও, পেট ভরে খাও। আরে এখনো তো আমি তোমার শাশুড়ি কথায় উঠি আর বসি, আর বউয়ের কথা মানে, কারণ কি জানো, বউকে ভালোবেসে বিয়ে করেছিলাম তো, তাই আর কি। আর তোমরা তো ভালোবেসে বিয়ে করেছো তাই না? খাও 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 খাও, কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো আর ওই কি পাতাকপি, কামড়ে কামড়ে খাও, মজা লাগবো। কে এখন খাইতে পারবা না কে? হ্যাঁ, তুমি না ভাইয়ার ভালোবাসে বিয়ে করছিলা ভাবি। আরে তোমারে কেন ভাবি বলতাছি? তুমি তো ভাবির যোগ্য না, তোমার তো কোনোদিন আমরা মাইনে নিব না। এখন খাও, বুঝো নাই কথা? আর যদি না খাস, সুন্দর কইরা আমার ছেলেটারে ডিপোজ দে, ও যে গেট খোলা আছে, আমি পাশার মধ্যে একটা লাত্তি মারমু, আইসে গেট হয়ে যাবি গা। এখন কি কস? না না, আমি খামো, আমার কোনো সমস্যা নাই, আমি খাইতে পারবো। ঠেলাই পড়লে বাগে এমনি গাছ খায়। বড় লোকের ছেলেরা পড়াইয়া বিয়া করার ফল আমি বাইকের মধ্যে। মা! মা, কি হচ্ছে এসব? কি হচ্ছে নিজের চোখ দিয়ে তো দেখতেই পারলি। হ্যাঁ আমি দেখছি, কিন্তু আমি শুধু জানতে চাচ্ছি তুমি কবিতাকে কেন এসব খেতে দিয়েছো? ও এইসব খাবার, এগুলো তো ভিটামিনের খাবার। এই যে পাতাকপি বিশাল ভিটামিন, এই যে দেখছো টমেটো বিশাল কিছু, এগুলো যদি নতুন বৌমা খায় শরীরে ভিটামিন গেলে গেলা শক্তি পাবে। নতুন বৌমা একটু চিকনা মেকনা, আমি একটু স্বাস্থ্য বাড়ানোর জন্য দামি খাবার গোনা খাওয়াচ্ছি, তো ভালো করে নে। তাই না? ভিটামিন তাহলে তুমি কেন খাচ্ছ না? আমি কেন খাচ্ছি না? কারণ তোর মায়ের আর তোর ড্যাডের প্রচুর ভিটামিন আছে, আমি তো এটা খাইয়ে বড় হয়েছি ছোট থেকে। মা, অনেক নাটক হয়েছে, আমি সব কিছুই বুঝতে পেরেছি। ভুলটা আমার, আমি প্রেম করে বিয়ে করেছি। যদি আমারই ভুল হয় তাহলে শাস্তি আমাকে দাও। কবিতাকে কেন শাস্তি দিচ্ছ? শাস্তি আমি কবিতাকে দিব, কারণ ওর বুঝার উচিত ছিল ওই বামন হয়া চাঁদ ধরা উচিত হরে। মা, ভুল করেছো, অনেক বড় ভুল করেছো, এর খেসারও তো তোমাকে দিতে হবে। শোনো না, এই চুপ! আচ্ছা আমি একটা জিনিস কোনোভাবে বুঝতে পারি না, আমরা ছেলেরা যদি প্রেম করে বিয়ে করে আনি তাহলে কেন বাবা মারা তোমরা মেনে নিতে পারো না? আচ্ছা মা, তোমরা কি একটা জিনিস কখনো ভেবে দেখেছো, যে মানুষটার সাথে আমি সারা জীবন থাকবো, যে মানুষটার সাথে আমি একসাথে পথ চলবো, যে মানুষটা আমার সুখে হাসবে, যে মানুষটা আমার দুঃখে কান্না করবে, যে মানুষটার সাথে আমি সারাটা জীবন সংসার করব, সেই মানুষটাকে কেন আমি আমার পছন্দ মতো বিয়ে করতে পারবো না? কেন তোমাদের পছন্দে বিয়ে করতে হবে? শোনো মা, তোমরা আমার গার্ডিয়ান, তোমরা আমার ভালো চাইবে, এটাই স্বাভাবিক। কিন্তু তোমরা কি একটাবারও এই সুযোগটা দিয়ে দেখতে পারো না যে তোমাদের সন্তানটা যখন বিয়ে করে নিয়ে আসে, যাকে বিয়ে করে নিয়ে আসে সে কেমন হয়? আচ্ছা আমি তোমার ছেলে, তুমি যদি আমাকে দেখে শুনে বিয়ে করে নিয়ে আসতে, কেন নিয়ে আসতে? যেন তোমার সেবা যত্ন করে, তোমাদের কথা মতো চলে, বাসা সমস্ত কাজকাম করে, এই জন্যই তো। আরে আমার বউ, আমি যাকে পছন্দ করে বিয়ে করে নিয়ে এসেছি, তাকে তো একটা সুযোগ দিয়ে দেখবে যে সে তোমাদের কথা শুনে কিনা, তোমাদের সেবা যত্ন করে কিনা। সেটা না করে তার উপর অত্যাচার করে দিয়েছো, শুধুমাত্র আমি প্রেম করে বিয়ে করেছি বলে। এটাই তো আমাদের ভুল। ঠিক আছে, আমি যেহেতু ভালোবেসে বিয়ে করেছি বলে ভুল করে ফেলেছি, সেই ভুলের প্রায়শ্চিত্ত আমি করতে রাজি আছি। আমি এই মুহূর্তে কবিতাকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাব, কারণ যে বাড়িতে আমার বউকে এই সমস্ত কুখাদ্য খেতে দেওয়া হয়, পরবর্তী সময় কখনো যে বিষ দিবে না তার কোনো গ্যারান্টি নেই। কবিতা, চলে এসো। চলে এসো বলছি। যা, 2 দিন পরে এই বাপ মায়ের পায়ের নিচে পড়তে হবে, এটা আমি বিবিসি মুনমুন কয়ে রাখলাম। এইটা কি হইল? চুপ করো! কোনে যাইবো এটা তোমার ভালো করে জানা আছে। ওর মতন বেদব পোলার আমি জন্ম দেই ভুল করছি। হ্যাঁ, কোন কালারে জানা একটা পাপ করছিলাম, এইরকম একটা ছেলে জন্ম দিছি। চলো একটা